ভালোবাসাটা কয়েকটা মুহূর্তে হয়েছিল, আর অপেক্ষাটা আজও চলছে। প্রতিদিন আসি এখানে, ওই একই বেঞ্চে বসে থাকি যেখানে ও সেদিন বসেছিল, আর আমার চোখের দিকে চোখ রেখে বলেছিল, ভাগ্য যদি চাই তো ঠিক 2 বছর পর আবার এখানেই দেখা হবে। সেই দিনটা আমাকে আটকে রেখেছে। ও চলে গিয়েছিল, আর আমি রয়ে গেলাম সেই আটকে থাকা মুহূর্তেই। প্রতিদিনের মতো শীতের সকালে স্টেশনে দাঁড়িয়ে থাকতাম ট্রেনের অপেক্ষায়। ও আসতো, আমিও একই ট্রেনে উঠতাম, একসাথে যেতাম। রোজ দেখা হতে লাগলো, কথা হলো, বন্ধুত্ব হলো। আর কখন জানি না বন্ধুত্বটা প্রেমে বদলে গেল। তারপর থেকে যেন ট্রেনের জন্য নয়, ওরই জন্য অপেক্ষা করতাম। ভালো লাগতো। চলতে থাকে এরকম কিছুদিন। তারপর একদিন হঠাৎ ঠিক করলাম, কাল বলেই ফেলব, ভালোবাসি তোমাকে। কিন্তু ঠিক তারপরের দিন সকালে ও এলো হাতে একটা ডায়েরি নিয়ে। দুজন ওই একই বেঞ্চে বসেছিলাম, দুজনেই চুপ, দুজনেই কিছু বলতে চাইছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। ট্রেনে এসে থামলো, ও ডায়েরিটা আমার হাতে দিল, আর চোখে চোখ রেখে বলল, ভাগ্য যদি চায় ঠিক 2 বছর পরে এখানে আবার দেখা হবে। ও চলে গেল, আমি শুধু তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যেন স্বপ্ন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারপর থেকে প্রতিদিন ওর অপেক্ষায় বসে থাকি, যেন প্রতিটি ট্রেনের ধোঁয়ার মধ্যে ওর মুখ খুঁজে বেড়ায়। ঠিক 2 বছর পেরিয়ে গেছে, জানি হয়তো আসবে না, তবুও আসি, অপেক্ষা করছি। এই অপেক্ষাটাকেই ভালোবেসে ফেলেছি। কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে ও যেন আমার কাছে ফিরে আসছে। প্রত্যেকটা ট্রেনের জানলায় খুঁজেছি, কিন্তু পাইনি। হঠাৎ কুয়াশার মাঝে একটি চেনা মুখ দেখা গেল। আমি ধীর বিশ্বাস নিয়ে বললাম, মেহ। ও হেসে বলল, এখনো সেই ডায়েরিটা রাখো। ওর চোখে ছিল সেই মায়া, আর আমার চোখে 2 বছরের জমে থাকা অপেক্ষার জল। এক পলকের জন্য অপেক্ষা করেছিলাম, আর আজ একটা জীবন একসাথে কাটানোর শুরু। আমি বুঝে গেলাম, ভালোবাসাটা যদি সত্যি হয়, অপেক্ষা কখনো ব্যর্থ যায় না। আপনি যদি কারোর জন্য অপেক্ষা করছেন, তাহলে কমেন্টে একটা হার্ট দিয়ে জানিয়ে দিন আপনি একা নন।